বাস্ট হয় তখনই সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর যখন দেখি তখন পড়ে আছে, বলছে যে বাবা গো মা গো আমাকে বাঁচাও। আমরা যখন ছুটে আসি তখন দেখলাম পড়ে আছে। তারপরে আমরা টোটোকে ডাকলাম, টোটো ডেকে আমরা পাঠিয়ে দিলাম হাসপাতালে। এই বড় জোর ওনার বাড়িতে কে কে থাকেন? ওনার বাড়িতে উনি একা থাকেন, তো ওনার ছেলে নেই, মেয়েও নেই। হ্যাঁ হ্যাঁ, বিধবা। তো ওনার একটা পালিত মেয়ে আছে, উনি থাকেন ওই বিয়ে হয়ে গেছে। ওরা যাতায়াত করে, খুব অল্প সময়ের জন্য যাতায়াত করে, বছরে একবার দুবার যাতায়াত করে এই পর্যন্ত। ওনার কোথায় আঘাত লেগেছে? লেগেছে বলতে হাতের বেংটিতে লেগেছে, হাতটা উড়ে গেছে এই পর্যন্ত। কি অনুমান করছেন? কি আমরা অনুমান ততটা কিছু করতে পারিনি, কারণ তদন্ত না হলে আমরা অনুমান করব কি করে। উনি ওখানে কি করতে গেছিলেন? ও না, উনি ওখানে সমস্ত ওখানে বলতে উনি কোথায় ওর এটা হয়েছে? জালের কাঁড়ি ছিল, ওই জালের মধ্যে বম ঢোকানো ছিল। ও বলছে, লাস্টে বলছে জালের মধ্যে বম ছিল। তখনই আমি যখন জাল টানতে যাই তখন ফেটে গেছে। ওইখানে একটা কাঠের বাক্স দেখলাম, সেটা কি? না, সেটা আমি ঠিক বলতে পারছি না। কাঠের বাক্স কি বাড়িতে কার কি থাকে সেটা জানি না, হয়তো আমি দেখিনি সেইভাবে। আমি বডিটা নিয়ে যা চলে এসেছি, তারপরে আমি আর ঢুকিনি। তারপর পুলিশ এসেছিল, পুলিশ তাই তদন্ত করেছে এই পর্যন্ত। পুলিশ এসে কি আর কোনো বোম উদ্ধার করেছে? না, আর বোম উদ্ধার করেনি বা কতগুলি বোম ছিল জানেন? না, আমরা সেটুকু বলতে পারবো না। একটাই আওয়াজ পেয়েছি, আমরা একটাই আওয়াজ পেয়েছি। যার যিনি আহত হয়েছেন ওনার নামটা কি? ওনার নাম হচ্ছে নিহারি দাস অধিকারী, বিধবা। বিধবা। এটা কোন এলাকা? এটা পশ্চিম 7 নম্বর জলপাই। আপনার নাম? আমার নাম দিবাকর দাস। আপনার বাড়ি? আমার বাড়ি ওর পিছনে। আরেকজন বলুন। না, আমাদের এই এই জায়গাতে বাড়ি। কালীচরণপুরে আজকে যে একটি বোমা বিস্ফোরণে সেখানে একজন যে মহিলা আহত হয়েছে, সেই মহিলা আহত হয়েছে সেই বিষয়টাকে নিয়ে বিজেপি একটা অভিযোগ করছে যে যেহেতু কালীচরণপুর সমবায় নির্বাচন রয়েছে, সেই নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্যই তৃণমূলের লোকজন এরকম ভাবে বোমা অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছে। কি বলবেন? আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে 2024 সালের ডিসেম্বর মাসে ওই কালীচরণপুর অঞ্চলের 7 নম্বর জালপাই এলাকাকে বিজেপি যে সন্ত্রাসের মুক্তাঞ্চল করে রেখেছিল, তার প্রমাণ আমরা পেয়েছি। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে তারা নির্মম এবং নৃশংসভাবে হত্যা করেছিল। সেই মামলা এখনো পর্যন্ত বিচারাধীন। সেই হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত ছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, তারা বেশ কয়েকদিন আগে জামিনে মুক্ত হয়ে এলাকায় এসেছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে তদন্তের দাবি জানাচ্ছি। আপনারা তদন্ত করুন এবং দেখবেন ওই এলাকাকে সন্ত্রাসের মুক্তাঞ্চল করে রাখবার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে বিষ্ণুপদ মণ্ডলকে হত্যা করেছে, একই রকম ভাবে পুনরায় তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে তারা অত্যাচার এবং নির্যাতন চালানোর জন্য এইরকম ষড়যন্ত্রে লিপ্ত আছে কিনা। আর সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, বিষ্ণুপদ মণ্ডল হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন, যারা গ্রেপ্তার হয়েছিলেন, তারা কিন্তু 2 সপ্তাহ আগে এলাকায় প্রবেশ করেছে। আমাদের একেবারে সুনির্দিষ্ট অভিযোগ, পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক এবং তদন্ত করে এই বোমবাস্টিংয়ের সঙ্গে যারা যুক্ত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। বিজেপি যেটা দাবি করছে যে মহিলার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে, বলছে তৃণমূল কংগ্রেস ওই মহিলার, যেহেতু অসহায় মহিলা, তার বাড়িতে বোমা মজুত করেছিল। পুলিশকে দাবি জানিয়েছিলাম কিন্তু পুলিশ ঘর খুলে দিল। এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। নিহারি দাস অধিকারী 60 বছরের ঊর্ধ্বে একজন বিধবা ভদ্র মহিলা। উনি সকালে উঠে ওনার বাড়ির পেছনে কিছু ইট মজুদ ছিল। সেই ইটগুলো উনি সরাতে গিয়ে দেখতে পেলেন যে গোল বলের মতো কোন একটা বস্তু অস্তিত্ব। উনি ওটাকে নাড়াচাড়া করতে গিয়ে ওইখানে বাস্টিং হয়। যখনই আমাদের নজরে আসে, সর্বপ্রথম আমরাই কিন্তু ওই ভদ্র মহিলাকে এলাকা থেকে নিয়ে এসে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়ে অ্যাম্বুলেন্স ঠিক করে আমরা তমলুক হাসপাতালে পাঠিয়েছি তার সুচিকিৎসার জন্যে। আমি শুধু আপনাদের কাছে একটা আবেদন রাখবো, ওই এলাকাতে বিজেপি যে সন্ত্রাস চালাচ্ছে তারই একটা অংশ এলাকায় বোম মজুদ রাখা। বাপ্পাদিত্য গর্গ। কিন্তু ওরা যে বলছে যে আপনারাই বোম মজুদ রেখেছিলেন।
তৃণমূলের এতটা খারাপ অবস্থা হয়নি। আর তৃণমূল বোম পিস্তল এইসব রাজনীতিতে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস উন্নয়নে আছে, গণতন্ত্রে আছে। বাপাদিত্য গড়গ, নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, তৃণমূল কংগ্রেস কিন্তু সভাপতি। বলছি এই কালীচরণপুর এলাকাতে সেখানে দেখা গেল এক মহিলার বাড়ির পেছন থেকে সেখান থেকে বোমা ব্লাস্ট হয়েছে এবং আহত হয়েছে, কি বলবেন? দেখুন, বিষয়টা হচ্ছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের এই যে কালীচরণপুর যে সমবায় সমিতি নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একটি পদে প্রার্থী দিতে গেছে অলরেডি। আর বাকি যে 11টা, সেই ভোটটা ওরা 11-0 12-0 হবে বলে ওনারা হচ্ছে ভোটটা পুলিশের মাধ্যমে গায়েব জোর করে বন্ধ করেছে। আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, কিন্তু যেহেতু হেরে যাবে সুনিশ্চিত ছিল, সেই জন্য বোমাবাজি, গুলি, বন্দুক এইসব এরা জমায়েত করেছিল। একা একজন বিধবা মহিলা, তার বাড়িতে কেউ থাকেন না, যার কারণে এদের জমায়েতের সুবিধা হয়েছিল, ওর কারণে ওর বাড়িতে রেখেছিল। আর দুর্ভাগ্যক্রমে এটা বিস্ফোরণ হয়েছে এবং পরপর সব খবর আমরা জানতে পারছি। আগামী দিনে আমাদের যে নির্বাচন আছে, সেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য এদের এই অপচেষ্টা, এই চেষ্টা ভারতীয় জনতা পার্টির উঠবে। কি চাইছেন আপনি? আমরা চাইছি পুলিশ তার পুলিশের মতো ব্যবস্থা করুক, তারপরে হাইকোর্টের রায়তে ওই ভোট তো নির্বাচন হবে, ওই নির্বাচনে যেখানে ওরা প্রতিদ্বন্দ্বিতা তো আদৌ টিকতে পারবে না, তা আগামী দিনে যাতে নিশ্চিহ্ন হয়ে যায় তার ব্যবস্থা আমরা করছি। আইনের মাধ্যমেই করব। আপনার নাম? আমার নাম অভিজিৎ মাইতি, ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য।